হ্যালো অডিয়েন্স, স্বাগতম আমাদের ডর্ন অফ বায়োইনফরমেটিক্স ফিডব্যাক টক শোতে। এই ফিডব্যাক টক শো এর মূল উদ্দেশ্য হচ্ছে ওপেন কল কনভারসেশন করা এবং ফিডব্যাক নেওয়া যে তারা যে অফলাইন কেন্দ্রিক যে ট্রেনিংগুলো করেছিল সেই ট্রেনিংগুলো কিভাবে তার অভিজ্ঞতা লাভ করেছিল এবং আউটকাম সবগুলো বিষয় নিয়ে। তো জেনে আসি কারা কি ধরনের ফিডব্যাক দিচ্ছে। হ্যালো তাশরিক। হ্যালো, স্বাগতম আপনাকে ডর্ন অফ বায়োইনফরমেটিক্স ফিডব্যাক টক শোতে। তাশরিক, আপনি তো আমাদের ফার্স্ট অফলাইন ড্রাগ ডিজাইন ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আপনার এই ড্রাগ ডিজাইন ট্রেনিংয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং কি কি শিখেছেন এই ট্রেনিং থেকে? আমার ডর্ন অফ বায়োইনফরমেটিক্সের অ্যাডভান্স ড্রাগ ডিজাইন ট্রেনিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। প্রথমত হচ্ছে এটি ডর্ন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের চট্টগ্রামে প্রথম যাত্রা। তো প্রথম যাত্রা হিসেবে আসলে সব কিছুই একদম ওভারঅল টপ নচ ছিল। অ্যান্ড এই কোর্সটিতে আমি ভার্চুয়াল স্ক্রিনিং শিখতে পেরেছি, অ্যাডমেট অ্যানালাইসিস শিখতে পেরেছি, মলিকিউলার ডকিং শিখতে পেরেছি এবং আরও অ্যাডভান্স লেভেলে যদি কিছু চিন্তা করি তাহলে নেটওয়ার্ক ফার্মাকোলজি শিখতে পেরেছি এবং ডিএফটি অ্যানালাইসিসের পরে এরপর মলিকিউলার ডাইনামিক্স শিখতে পেরেছি এবং তাদের অ্যানালাইসিসগুলো আমরা পারফেক্টলি শিখতে পেরেছি। এই কোর্সে যারা ট্রেনার ছিল কেমন ক্লাস কন্ডাক্ট করেছিল? এই কোর্সে আমরা যে সকল ট্রেনারগুলোকে পেয়েছি তারা অসাধারণ ক্লাস নিয়েছে। এখানে আমাদের ট্রেনারদের সাথে একটা ওয়ান টু ওয়ান কনভারসেশন করার সুযোগ ছিল এবং তারা আমাদের সকল কোয়েশ্চেনগুলোর সমাধান ক্লাসে দিয়ে দিয়েছেন, যেটা আমাদের পরবর্তীতে অনলাইনে গিয়ে ওনাদেরকে আর জিজ্ঞাসা করতে হয়নি। থার্ড কোয়েশ্চেন, আপনি যে কোর্সটা করেছেন কিভাবে আপনার ক্যারিয়ারে কাজে দিবে? আচ্ছা, আমি প্রথমত ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে একজন স্টুডেন্ট। তো আমাদের ফার্মেসি একটি সেক্টরই আছে ড্রাগ ডিসকভারি, ড্রাগ ডেভেলপমেন্ট এসব নিয়ে। তো আমার ড্রাগ ডিজাইনিং যে কোর্সটি আমি করেছি এটি আমার ফার্মেসির সাথে একদম ওয়ান টু ওয়ান কানেক্টেড, বলতে গেলে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আমি ড্রাই ল্যাব, আমরা যেই অ্যাডভান্স ড্রাগ ডিজাইন যেটি শিখেছি এটি ড্রাই ল্যাবের ওয়ার্ক। আমরা এই ড্রাই ল্যাবের সাথে আমাদের যেটা ওয়েট ল্যাব সেটাকে আমরা যদি কম্বাইন করতে পারি তাহলে আমরা অনেক ইফেক্টিভ কিছু ড্রাগ ডিসকভারি করতে পারবো। এবং এই কোর্সটি আমার যে সেক্টরটা ফার্মেসি সেটার সাথে একদম ওয়ান টু ওয়ান কানেক্টেড এবং এটি সুন্দর যায়। আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন, আপনি ডর্ন অফ বায়োইনফরমেটিক্সকে কেন সিলেক্ট করেছেন এই কোর্সটি করার জন্য? প্রথমত ডর্ন অফ বায়োইনফরমেটিক্স বাংলাদেশের প্রথম একটি রেজিস্টার্ড বায়োইনফরমেটিক্স কোম্পানি এবং এটি প্রথমে মূলত ঢাকা কেন্দ্রিক ছিল। রিসেন্টলি তারা চট্টগ্রামে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করার পরপরই একটি অফলাইন অ্যাডভান্স ড্রাগ ডিজাইনের কোর্স দিয়েছে, যেটি কিনা অ্যাডভান্স লেভেলের একটি কোর্স। তো চিন্তা করেছিলাম যেহেতু আমি নিজে থাকি চট্টগ্রামে, ঢাকায় যাওয়া তেমন সুযোগ হয় না। তো চট্টগ্রামে যেহেতু একটি কোর্স এরকম চালু হয়েছে তো আমি সেটি এনরোল করলাম। এনরোল করার পরে জানতে পারলাম তাদের আলাদা একটা ইকোসিস্টেম আছে, যেখানে IBAI, ডন আই ল্যাব এবং ডর্ন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশ, এই তিনটি একসঙ্গে একত্রে কাজ করে। যেখানে আমরা যে কোর্সটি করেছি এটি ছিল IBAI এর একটি অংশ। আপনি কি অফলাইনে কোর্সটি করে স্যাটিসফাইড? জি, আমি অফলাইনে কোর্সটি করে অনেক স্যাটিসফাইড। প্রথমত আমি অনলাইন কোর্সের পক্ষে নয়, এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভকে বলা। তো অফলাইন কোর্সে কেন আমি সন্তুষ্ট, এটির প্রধান কারণ এখানে ফেলোশিপটা বিল্ড আপ হয় যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে আসে এবং যে সকল ট্রেনাররা এখানে আমাদের ক্লাসগুলো নেই, মডিউলগুলো নেই, সেই ট্রেনারদের সাথে একটা ওয়ান টু ওয়ান কানেকশন বিল্ড আপ হয়, যার কারণে আমার মূলত অফলাইন কোর্সটি মূলত ভালো লাগে। এখন আমরা প্রথম ড্রাগ ডিজাইন ট্রেনিং এর অভিজ্ঞতা নিয়ে জানবো আদ্রিতা দাস থেকে। হ্যালো, থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটি। তো আমি আদ্রিতা দাস, আমি KIIT ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে বায়োটেকনোলজিতে মাস্টার্স কমপ্লিট করেছি। এখন আমি ইউনিভার্সিটি অফ ওটাগোতে PhDর জন্য যাচ্ছি নিউজিল্যান্ডে। সো আমার কিছুদিন আগে ডর্ন অফ বায়োইনফরমেটিক্স নিয়ে অভিজ্ঞতা হয়েছে অ্যান্ড আই হ্যাভ গন থ্রু দিস। তো আই এম লিটারালি হ্যাপি যে আমি রিচ আউট করতে পেরেছি অ্যান্ড আই হ্যাভ কানেক্টেড উইথ ডর্ন অফ বায়োইনফরমেটিক্স। এখানে প্রত্যেক মেন্টর, প্রত্যেক স্টুডেন্টস, পিয়ার, দে আর কোয়াইট কোঅপারেটিভ অ্যান্ড সাপোর্টিভ। সো আই এম লিটারালি গ্ল্যাড অ্যান্ড ওয়ান্ট টু থ্যাংক দেম ফর গিভিং মি সাচ অপরচুনিটিস। সেকেন্ড কোয়েশ্চেন, এই ডিজাইনগুলো থেকে আপনি কি কি ধরনের অ্যানালাইসিস শিখতে পেরেছেন?
আচ্ছা, এই অফ বায়োইনফরমেটিক্সে কম্পিউটারেটেড ড্রাগ ডিসকভারিতে আমি প্রোটিন সিলেকশন, পার্টিকুলার ডিজিজ সিলেকশন, প্রোটিন অ্যান্ড ল্যাগেন্ডের মাল্টিপল ডকিং, মলিকুলার ডকিং সিমুলেশন, এছাড়াও আমি পার্টিকুলার টার্গেটের জন্য অ্যাডমেট অ্যান্ড টক্সিসিটি প্রেডিকশন অ্যানালাইসিস এগুলো শিখতে পেরেছি। এছাড়া এখানে শেখানো হয়েছে নেটওয়ার্ক ফার্মাকোলজি অ্যান্ড ডিএফটি, যেটা মলিকুলার ডকিং অ্যান্ড মলিকুলার সিমুলেশন ফর পার্টিকুলার ডিজিজ ইজ কোয়াইট হেল্পফুল। এই কোর্সে যারা ট্রেনার ছিল কেমন ক্লাস কন্ডাক্ট করেছিল? এখানে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ডন অফ বায়োইনফরমেটিক্সে ফর অর্গানাইজিং সাচ গ্রেট ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং। সো আমার কাছে এখানে প্রত্যেক মেন্টরই ওয়াজ কোয়াইট সাপোর্টিভ। তারা আমাদের 1-to-1 সাপোর্ট দিয়েছে। এছাড়াও আমরা যখন কোনো প্রবলেম ফেস করি, তো হাউ টু ট্যাকেল দ্যাট পার্টিকুলার প্রবলেম অ্যান্ড হাউ উই ক্যান ডিল উইথ দ্য পার্টিকুলার চ্যালেঞ্জ, প্রত্যেক কিছুই আমরা এখানে প্রত্যেকটা মেন্টরের কাছ থেকে শিখতে পেরেছি। সো আই এম লিটারলি গ্ল্যাড অ্যান্ড ওয়ান্ট টু থ্যাংক দেম ফর দ্যাট। আপনি যে কোর্সটা করেছেন কিভাবে আপনার কেরিয়ারে কাজে দিবে? আচ্ছা, সিন্স আই এম এ বায়োটেকনোলজিস্ট, তো ডন অফ বায়োইনফরমেটিক্সের এই কম্পিউটার এডেড ড্রাগ ডিসকভারি আমার প্রচুর হেল্প হবে। তো এখন আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ড্রাগ ডেলিভারি উইথ পার্টিকুলার ন্যানোমেটেরিয়াল ফর ক্যান্সার ডিজিজ প্রেডিকশন অ্যান্ড থেরাপিউটিক্স। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, যেহেতু আমি ডন অফ বায়োইনফরমেটিক্সের কম্পিউটার এডেড ড্রাগ ডিসকভারি থেকে, ড্রাগ ডিজাইনিং সম্পর্কে জেনেছি, ড্রাগ ডিসকভারি ক্ষেত্রে জেনেছি, তো এটা আমার ড্রাগ ডেলিভারিতে প্রচুর হেল্প হবে। এছাড়া আমরা ইনভিভো অ্যানালাইসিস অ্যান্ড ইনসিলিকো প্রেডিকশন দিয়ে আমরা আরও ভালো একটা রিসার্চ ইম্প্যাক্ট করতে পারি। তাছাড়া আমি বলতে চাই যে এই কম্পিউটার এডেড ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডিজাইনিং প্রসিডিওরটা মাল্টি ড্রাগ ডিজাইনিং অ্যান্ড টার্গেটের ক্ষেত্রেও প্রচুর হেল্প হবে ফর ইনফেকশাস ডিজিজ প্রেডিকশন। আপনি ডন অফ বায়োইনফরমেটিক্সকে কেন সিলেক্ট করেছেন এই কোর্সটি করার জন্য? আচ্ছা, আমি since I have explored so many organization for computer aided drug discovery, so I feel যে এই অর্গানাইজেশনটা quite helpful ছিল and it was quite unique from other organizations since এখানে ওনারা অফলাইন একটা কোর্স অলরেডি লঞ্চ করেছেন। তো অফলাইন কোর্সের মাধ্যমে আমরা নেটওয়ার্ক ফার্মাকোলজি, ড্রাগ ডিজাইনিং, ড্রাগ ডিসকভারি সব কিছু আমরা একটা ভালো আইডিয়া পেতে পারি। এছাড়াও এখানে মেন্টররা প্রচণ্ড হেল্পফুল ছিল, প্রচুর সাপোর্টিভ ছিল, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার তারা আমাদেরকে হেল্প করেছে কী করে পার্টিকুলার চ্যালেঞ্জেস মোকাবিলা করতে হয়, পার্টিকুলার ডিফিকাল্টিস ফেস করতে হয়। সো আই থিঙ্ক দ্যাট ইজ কোয়াইট হেল্পফুল। তাছাড়া আমি বলতে চাই এখানে ডন অফ বায়োইনফরমেটিক্সে লঞ্চ করা ট্রেনিং ওয়ার্কশপের সাথে সাথেও আন্ডারগ্র্যাড অ্যান্ড গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য থিসিস সাপোর্ট দেওয়া হচ্ছে, অ্যান্ড অলসো কোলাবোরেশন করা হবে ফিউচারে ফর রিসার্চ অ্যান্ড এভরিথিং। এছাড়া আমাদের এখানে ফ্রম বেঞ্চ স্কুল টু দ্য ল্যাব স্কেল প্রোডাকশনেরও অনেকটা হেল্পফুল ক্রাইটেরিয়া আছে, অ্যান্ড রিসার্চ পাবলিকেশনেরও অনেক হেল্পফুল ক্রাইটেরিয়া আছে। সো ফর দ্যাট রিজন আই চুজ ডন অফ বায়োইনফরমেটিক্স। আপনি কি অফলাইন কোর্স করে স্যাটিসফাইড? হ্যাঁ, আমি অবশ্যই অফলাইন কোর্স করে স্যাটিসফাই রাদার দেন অনলাইন ট্রেনিং অ্যান্ড অল, কারণ অফলাইন কোর্সে আমরা সব কিছু একটা ভালো আইডিয়া পেতে পারি, অ্যান্ড আমার কাছে মনে হয় যে অফলাইন কোর্স অ্যান্ড ট্রেনিং ইজ হেল্পফুল ফর ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস প্রিভেনশন অ্যান্ড অল। সো আই থিঙ্ক এটা আমাদের জন্য খুবই ভালো ছিল, অ্যান্ড সব কিছুই খুবই স্মুথভাবে গেছে। চলুন জেনে আসি তারিন কি করছে আমাদের অফিসে। হ্যালো তারিন, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো। তারিন, আপনি তো আমাদের ফার্স্ট ড্রাগ ডিজাইন ট্রেনিং এর স্টুডেন্ট ছিলেন, জি। তো আপনার ট্রেনিং জার্নিটা কেমন ছিল? অনেক ভালো ছিল, স্পেশালি যেহেতু আমি হ্যান্ডস অন ট্রেনিংটা করেছি, এটা আমার জন্য খুবই ইফেক্টিভ ছিল। শুরুতে কিছুটা জানতাম, এখানে যখন এসে করেছি এটা আমি আমার রিসার্চ স্কিলে অনেক কাজে দিবে। এই ট্রেনিং থেকে কি কি অ্যানালাইসিস শিখতে পেরেছেন? এই ট্রেনিংটা আমাদের প্রথমে আমাদের শুরু হয় টার্গেট আইডেন্টিফিকেশন দিয়ে, কিভাবে টার্গেট আইডেন্টিফিকেশন করব, কিভাবে অ্যাডভান্স ওয়েতে লিটারেচার রিভিউ করব, এবং আস্তে আস্তে প্রোটিন প্রিপারেশন, লিগ্যান্ড প্রিপারেশন এবং মলিকুলার ডকিং, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা ছিল নেটওয়ার্ক ফার্মাকোলজি, যেটা আমার কাছে সম্পূর্ণ নিউ লাগছে, এবং এটা আমি যখন নামটা শুনেছি আমার কাছে মনে হয়েছে অনেক কঠিন হবে, বা এখানে এসে শেখার পর মনে হচ্ছে এটা এতটাও কঠিন না যতটা আমি ভেবেছি। তারপর আমি আরও সিমুলেশন,
ডিএফটির মাধ্যমে গসিয়ান রেজাল্ট অ্যানালাইসিসগুলো শিখেছি। এই এই কোর্সে যারা ট্রেনার ছিল তারা কেমন কন্ডাক্ট করেছিল ক্লাস? ওনাদের বোঝানোর স্কিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সময় হয় কি স্যাররা বুঝায় কিন্তু আমি তাকিয়ে থাকি, কিছু বুঝি না, কিন্তু ওনারা অতটুক এনশিওর করেছেন যে হ্যাঁ, যাতে প্রতিটা স্টুডেন্ট বুঝে, প্রতিটা স্টুডেন্ট শিখতে পারছে কিনা, এবং ওনাদের কোনো কোশ্চেন থাকলে ওনারা ধৈর্য হারানো না হয়ে খুব ধৈর্য সহকারে শিখিয়েছে। এমনকি আমাদের যে টাইমটা ধরা বাঁধা ছিল ওটা খুব বেশি এক্সিড হয়ে গেছিল। সব মিলে অনেক ভালোভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করেছে ট্রেনাররা। আচ্ছা, আপনি যে কোর্সটা করেছেন তা আপনার ক্যারিয়ারে কিভাবে কাজে লাগাবেন? আমি যখনই কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন শুরু করি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি রিসার্চার হব। সো এটা আমার রিসার্চ স্কিল ডেভেলপ করতে একটা প্রাইমারি ধাপ ছিল। এর আগেও আমি কিছু কোর্স করেছি, কিন্তু এটা যেহেতু অফলাইনে ছিল আমি খুবই ফোকাসড ছিলাম, সব কিছু সুন্দর মতো শিখতে পেরেছি, যার জন্য আমার মনে হয় আমার ক্যারিয়ার জন্য এটা একটা খুবই ভালো পদক্ষেপ। আচ্ছা, ডন অফ বায়োইনফরমেটিক্সে কেন চুজ করেছেন এই কোর্সটি করার জন্য? ডন অফ বায়োইনফরমেটিক্সের সাথে আমার যাত্রা শুরু হয় ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে। ওখানে আমি ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে যখন জয়েন হয়েছি তখন আমার কাছে মনে হতো যে আমার হয়তো শুধু প্রমোশন করা লাগবে ওখানে, আর কোনো কাজ থাকবে না, আমি হয়তো কিছু শিখতে পারবো না। বাট ডিওবির কাজগুলো খুব ওয়েল স্ট্রাকচার ছিল, ওরা খুব সাজানো গোছানো ওয়েতে ক্যাম্পাস কোঅর্ডিনেটররা কোনটার পর কোনটা করবে, এমনকি আমার কোনো প্রমোশনাল কাজই করা লাগে না, যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে হ্যাঁ এরা অনেক মানে ডিওবি অনেক ভালোভাবে আমাদেরকে, যেহেতু ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে এত ভালো কিছু শিখিয়েছে, তাহলে একটা কোর্স করলে আমি তার চেয়ে অনেক ভালো কিছু শিখবো, যার কারণে আমি কোর্সটার প্রতি একটু ইন্টারেস্টেড ফিল করি অ্যান্ড দেন জয়েন হই। আচ্ছা, দ্যাটস গ্রেট। আপনি এই কোর্সটি করে কি স্যাটিসফাইড? জি, আসলে আমি অনলাইনে কোর্স করতে পারি না। আমি দেখা যাচ্ছে অনলাইনে কোর্স করতে হতে আমি ঘুমিয়ে পড়ি, তো সেখানে আমি অফলাইনে করতে পেরে আমি আসলে সন্তুষ্ট। কারণ হলো যে আমি অফলাইনে কোর্সগুলো আমার সব থেকে ইম্পর্ট্যান্ট হলো আমার মাথায় ঢুকছে, সব কিছু কথাগুলো সব যে কিভাবে কি করব সব কিছু আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, মানে কোভিডের সময় যে আমাদের অনলাইন ক্লাস হতো তখন আমরা ঘুমিয়ে পড়তাম, সেই জার্নিটা আমার মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ তারিন, এত সুন্দর করে বিষয়গুলো বলার জন্য। শীতের আগমনের শুরুতেই আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্নিগ্ধা। সো স্নিগ্ধা হচ্ছে আমাদের প্রথম অফলাইন অ্যাডভান্স ড্রাগ ডিজাইন ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তো আজকে তার জার্নিটা সম্পর্কে আমরা জানবো। স্নিগ্ধা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু। আচ্ছা, আপনি তো হচ্ছে আমাদের অফলাইনের অ্যাডভান্স ড্রাগ ডিজাইন ট্রেনিংয়ের স্টুডেন্ট ছিলেন। সো এই ট্রেনিং যে করেছেন সেই ট্রেনিং থেকে আপনি জার্নিটা কেমন ছিল এবং কি কি শিখতে পেরেছেন এই ট্রেনিং থেকে? জার্নি আমার খুবই ওয়ান্ডারফুল ছিল অ্যান্ড খুবই এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। অ্যাজ আ ফার্মাসি আমি চাচ্ছিলাম কিছু এরকম প্রজেক্টে ইনভলভ হব, অ্যাজ আমার এখন 3rd ইয়ার রানিং। সো আমি একদিন ফেসবুকে এরকম স্ক্রল করছিলাম, দেন সাডেনলি আমার ডিওবির একটা পোস্ট আমার সামনে আসে, দ্যাট প্রজেক্ট সহ, যেটা আমি খুবই এনলাইটেন্ড হয়েছে দ্যাট আমার এটাতে এনরোল করা উচিত। সো এরপর আমি এনরোল করি। দেন আমাদের যত ডে যাচ্ছিল 4th ডে পর্যন্ত আমাদের ট্রেনিংটা চলেছে, অ্যান্ড এটা খুবই এক্সপিরিয়েন্স ছিল। আমাদের ট্রেনাররা দেন ফয়সাল ভাইয়া খুবই সুন্দর করে আমাদেরকে শিখিয়েছে। ওনাদের লার্নিং, ওনাদের এক্সপিরিয়েন্স দেখে আমি খুবই ডিলাইট দ্যাট এত সুন্দর করে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছে। আমরা খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল, ফিলই হয় না দ্যাট আমি এখানে কাজ শিখতে এসেছি। ওনারা আমাদের খুবই একজন প্রফেশনাল পারসন, খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ওনারা মেনটেন করেছে। সো আমি খুবই এনজয় করেছি। আচ্ছা, আপনি তো 4 ডেজের ট্রেনিংটা করেছেন, তো এখান থেকে কি কি অ্যানালাইসিসগুলো শিখতে পেরেছিলেন? দ্য
অনেক ইম্পর্টেন্ট অ্যানালাইসিস যেগুলো আমি শিখেছি, যেগুলো হচ্ছে যে মলিকুলার ডকিং, সিমুলেশন, দেন খুবই ডিফারেন্ট কিছু ছিল, যেমন ডিএফটি, যেটা আমার ব্যাপারে আমি জানতাম না, এখান থেকে আমি শিখেছি। দেন নেটওয়ার্ক ফার্মাকোলজি, যেটা আমি আগে কখনো শুনি নাই অন্যান্য দেখে। দেন হচ্ছে পিসি অ্যানালাইসিস, দেন হচ্ছে অ্যাডমেন টক্সিসিটি প্রেডিকশন, যেটা আমার মনে হচ্ছে অ্যাজ এ ফার্মাসি আমার জন্য খুবই এফেক্টিভ। দেন ক্যাডের যে পরিমাণ ওয়ার্ক ফ্লোগুলো খুবই এফেক্টিভভাবে আমাদেরকে শিখিয়েছে। সো আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন, আমাদের এই কোর্সে অনেকগুলো ট্রেনার ছিল, সো তারা কেমন হচ্ছে কন্ডাক্ট করেছিল আমাদের কোর্সটা? ট্রেনাররা অনেক প্রফেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল। ওনারা আমাদেরকে ফিলই হইতে দেয় না দ্যাট হচ্ছে যে ওনারা আমাদেরকে শিখাচ্ছে। ওনারা টাইম টু টাইম স্টেপ ওয়াইজ কোন স্টেপে একদম সাইন্টিফিক ওয়েতে ওগুলোর রিজনসগুলো আমাদেরকে এক্সপ্লেন করেছে, রাইট অ্যাট দ্য মোমেন্ট আমাদেরকে এক্সপ্লেন করেছে, কোনো ডাউট থাকলে ওগুলো ক্লিয়ার করেছে আমাদেরকে। মানে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রেখেছে যাতে কি আমরা কমিউনিকেশনটা করতে মানে কোনো দ্বিধাবোধ না করি। সো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রেনার। আচ্ছা, আপনি তো এই কোর্সটা করে ফেলেছেন, তো এখন আপনার কেরিয়ারে অ্যাপ্লাই করার জন্য কিভাবে কাজে দিবে? As a pharmacy student, these skills helped me a lot, that যেগুলো আমি ক্যাডার স্কিলসগুলো যেটা আমার ফিউচারে আমার রিসার্চ একাডেমিক ওয়েতে আমার কাজে দিতে পারে। দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে যেমন R&Dতে, দেন হচ্ছে আমার এখন ইন্ডাস্ট্রিয়ালে খুব এইসব স্কিলস যেগুলো হচ্ছে যে মলিকুলার ডকিং, সিমুলেশনস, দেন হচ্ছে নেটওয়ার্ক ফার্মাকোলজি, এগুলো, দেন হচ্ছে পিসিএ, এগুলো খুবই ডিমান্ডিং একটা স্কিলস যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে এখন খুব বেশি চায়। সো আমার মনে হয় আমার জন্য খুবই ভালো কাজে দিবে। আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা, ডন অফ বায়োইনফরমেটিক্সকে আপনি কেন সিলেক্ট করেছেন এই কোর্সের জন্য? ডন অফ বায়োইনফরমেটিক্স খুবই রেপুটেটেড জাস্ট বিকজ অফ দেয়ার রিসার্চ অ্যান্ড প্র্যাকটিক্যালস। ওনারা খুবই রিসার্চ ওরিয়েন্টেড, আপ টু ডেট কোর্সগুলো ওনারা দিতে থাকে, যেগুলো হচ্ছে অন্য কোথাও আমরা ইজিলি পসিবল না পাওয়া। দেন হচ্ছে ওনারা কোর্সগুলো খুবই অ্যাফোর্ডেবল রেখেছে। দেন হচ্ছে আর মোস্ট ইম্পর্টেন্টলি অফলাইন কোর্সগুলো এখনও কোথাও চালু হয় নাই, শুধুমাত্র চিরংয়ে ফার্স্ট হচ্ছে যে ডিওবি এটা করেছে। সো লাইফ এক্সপিরিয়েন্সগুলো আমরা এখান থেকে নিতে পাই, তার জন্য আমি ডিওবিকে সিলেক্ট করেছি। আচ্ছা, এই যে আমরা অফলাইনে ফার্স্ট হচ্ছে ট্রেনিংটা কন্ডাক্ট করেছি, আপনি কি স্যাটিসফাইড কোর্সটা নিয়ে? আই এম ফুললি স্যাটিসফাইড, কজ এখানে আমি অনেক ইজিলি কাজগুলো শিখতে পারছি যেটা আমরা অনলাইনে পসিবল হয় না, কজ অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে বা ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে অনেকে দ্বিধাবোধ করে যে কিছু মনে করবে নাকি, বা এখানে ডিওবিতে এটা কখনো আমরা ফেস করি নাই। ট্রেনার অ্যান্ড ভাইয়ারা খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ওনারা মেনটেন করেছে। সো আমাদের জন্য ইজি হয়েছে, আমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারছি রাইট অ্যাট দ্য মোমেন্ট। ওনারাও খুব ইজিলি, বিগিনার্সদের জন্য খুবই পারফেক্ট ছিল, খুবই ইজিলি, খুবই সুন্দর করে আমাদেরকে শিখিয়েছে। সো আমি মনে করি ইটস আ ভেরি গুড ডিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্নিগ্ধা। আপনাকে।